যেখানে যাই যেখানে তুমি আছো আমার প্রাণে, যেখানে যাই যেখানে তুমি আছো আমার প্রাণে, আসবো কি সারপ্রাইজ, শুধু সারপ্রাইজ, আই এম ভেরি ভেরি সারপ্রাইজড। ইনফ্যাক্ট দিস ইজ দ্য বেস্ট সারপ্রাইজ অফ মাই লাইফ। পছন্দ হয়েছে? শুধু পছন্দ? আমার খুব পছন্দ হয়েছে। তোর জন্য রুম রেডি করা আছে, তুই ফ্রেশ হয়ে নিস। ওকে ওকে, আমি আসতেছি। আছো আমার প্রাণে, যেখানে যাই যেখানে তুমি আছো। এই না, আমি বলছিলাম আমার ফ্রেন্ডের হাতে ম্যাজিক আছে। পছন্দ হয়েছে এবার? আই লাভ ইউ। দেখো আজকে কিন্তু আমার বৌমা মোরগ পোলাওটা রান্না করেছে, খেয়ে দেখো ভালো করে। কেমন? অসাধারণ, সত্যি খুব ভালো হয়েছে। তুমি তো খাও। আজকে আর বিরিয়ানি না খাই, কেন? আজকে একটু চুমা খাই। আজকে জন্য আইটেম নেই, আজকে শুধু বিরিয়ানি খাও আর যাও। দাদা আঙ্কেল, আপনার জন্য চুমা খেতে বললাম না। বিরিয়ানি খেয়ে যাও। আমি লুকাতে চাই তোমার, সিগারেটটা এখন ছাড়তে পারি না, সিগারেটটা কিন্তু আমাকে ঠিক ছেড়ে দিতে বলেছো। কি কথা দিয়েছিল আমাকে মনে আছে? এখন তুমি আমাকে প্রমিস করো তুমি আর কোনো দিন সিগারেট খাবো। প্রমিস করো। প্রমিস, আমি আর কখনো সিগারেট খাবো না। তুমি ভালোবাসা হারিয়ে যাওয়ার সাথে সাথে ভালোবাসার মানুষকে তার কথাগুলো হারিয়েছে। তুমি আছো আমার, ওই দেখ সিগারেটটা, আমার সিগারেটটা কই? যেখানে জানিস তুই তো সিগারেট খাওয়া ছেড়ে দিছিস। আমার প্রাণে। কিন্তু আমার মনে হয় তোর এখন সিগারেটটা ছেড়ে দেওয়া উচিত। পারতেছি না, ডাই হার্ড চেষ্টা করতেছি। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তোর কি মন খারাপ কোনো কারণ? আমার মন খারাপ হবে কেন? আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, আমার মন খারাপ হলে চলবে? এই যে এরকম হাসি খুশি থাকবি সবসময়, ঠিক আছে? চল কফি দে। ও বাস দে দে, আমি খাই দিই। কত দূর মেহেদি? আর বলিস না, যে মেয়েটা মেহেদি লাগাবে সে এখন এসে পৌঁছায়নি। কখন আসবে আর কখন মেহেদি লাগাবে আর কখন আমি অনুষ্ঠান শুরু করবো। দিতে তো পারে মা, ও এত জোস, সুন্দর করে মেহেদি দিতে পারে। আমি কোনো আর না, এসো এসো, হ্যাঁ এসো। তুমি মনে হচ্ছে ভাইয়ের লাইফের বেস্ট মেহেদি ছিল এটা। হয়তো আমি আমার লাইফের বেস্ট মেহেদি যেটা আজকের জন্য বাঁচিয়ে রেখেছিলাম। আসবো ফিরে আবার তোমার প্রাণে, আমার তোমার সাথে কিছু কথা আছে। যারা দেখো, তুমি আমার কাছে আল্লাহর রাস্তায় আর কোনো কিছু লুকায় না। তোমার চোখ দেখে আমি স্পষ্ট বলে দিতে পারছি যে তুমি এখনো আমাকে আগের মতোই ভালোবাসো। কথা ছিল তুমি এতদিন কেন বলনি? কারণ আমি তোমার অপেক্ষায় ছিলাম। আমার মনে হয়েছিল তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে তুমি আমার কাছে ফিরে এসো। তুইও তাই ভেবেছিল, অপেক্ষা আমি করছি। তাহলে কেন ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করছো? আমরা আবার আগের মতো হতে পারি না? দুটো ফ্যামিলি এতগুলো মানুষের কষ্ট করতে পারে। এই তো আসছি। একটু দ্রুত করো প্লিজ। তোমারই টানে আবারও তোমারই টানে, আসবো ফিরে আবারও তোমারই। কতদিনের সম্পর্ক তোদের? কিন্তু আমার চেয়ে যারা কেউ বেশি ভালোবাসিস। তুই এই কথাটা আমাকে একটা বার বলতে পারলি না, তাহলে আমি তো কিসের বেস্ট ফ্রেন্ড? কি ভেবেছি তোকে কষ্ট দিয়ে আমি যারাকে বিয়ে করে হ্যাপি থাকবো, ভালো থাকবো? আমার বেস্ট ফ্রেন্ডকে কষ্ট দিয়ে আমি কখন ভালো থাকতে পারবো? তুই যেমন আমাকে কষ্ট দিয়ে ভালো থাকতে পারবি না, আমিও ঠিক তেমনি তোকে কষ্ট দিয়ে ভালো থাকতে পারবো না। কিন্তু কাউকে না কাউকে তুই কষ্ট করতে হবে। আচ্ছা দীপ কোথায়? জারার কিছুই করার ছিল, অনেক দেরি হয়ে গেছে। পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে কষ্ট দিয়ে জারা দ্বীপের কাছে ফিরে যেতে পারেনি।